এই প্রথম এত সুন্দর নিজের হাতে মোমো বানাইলাম। দেখতে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না এই মোমোগুলো আমি বানিয়েছি। সকালে রুটি বানানোর জন্য আটার খামি করেছিলাম, অনেকটাই আটার খামি বেশি হয়ে গিয়েছিল। সেই আটার খামি দিয়েই বানিয়ে ফেললাম চিকেন মোমো। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে বানাবো চিকেন মোমো। এর জন্য চিকেনটাকে আমি খুব ভালো করে কিমা করে নিলাম, দেখতেই পেলেন। তো কিমা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। গোল গোল বা যেভাবে পারছি সেভাবে কুচি করে কেটে নিচ্ছি। একটু গোল গোলই হয়েছে। তো সকালে রুটি বানানোর জন্য আটার খামি করেছিলাম, সেই খামিটাই বেশি হয়ে গেছে। সেই খামি দিয়েই আমি এখন চিকেন মোমো বানিয়ে নেব। এতগুলো রুটি বানিয়ে কি করব, তার জন্য ভাবলাম এই রুটির খামি দিয়েই চিকেন মোমো বানিয়ে নেব। যেই ভাবনা সেই কাজ। তো কাঁচামরিচগুলো আমি একদম ঝুরি করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। আর তেলটা গরম করে ছেড়ে দিলাম। আর দিয়েছি স্বাদ মতন লবণ। এই অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেব চিকেন মোমো। খুবই অল্প, সামান্য পরিমাণে ধনিয়া আর জিরা গুঁড়া আর গোলমরিচের সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। দেখতে পেলেন অল্প অল্প করেই কিন্তু আমি দিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম আনিয়ে তারপর এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিলাম। এইটুকু আটার খামি বেঁচে গিয়েছিল, তো আমি এখন ছোট ছোট করে লিচি করে নিচ্ছি। কয়টা বানাবো, আমি ছোট ছোট করে রুটি বানিয়ে তারপর মোমো বানাবো। আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে তারপর কিছু দিয়ে কেটে নিতে পারেন, তারপর মোমো বানানো যায়। তো আমি ছোট ছোট করে রুটি বানাচ্ছি এক এক করে। তারপর দিয়ে দিলাম চিকেন। এখন দেখেন শাড়ির কুচি যেভাবে দেয় ওইভাবে কুচি দিয়ে তারপর সুন্দর করে এই যে মুড়িয়ে নিলাম। হয়ে গেল, মাশাআল্লাহ কত সুন্দর একটা মোমো হয়ে গেল। আমি কিন্তু আরেকটা মোমো বানাবো। রুটি বেলে নিয়েছি, চিকেন দিয়ে দিলাম, আবারও কুচি দিচ্ছি। মাশাআল্লাহ, আমি যে এত সুন্দর মোমো বানাতে পারি আমার তো এখনই বিশ্বাস হচ্ছে না, কারণ এর আগে আমি বানাতে গিয়েছিলাম একদমই হয়নি, কেমন জানি এলোমেলো এবড়ো থেবড়ো হয়েছে। তো আজকেরটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো কেমন হয়েছে মোমো বানানো আপনারা কমেন্টে জানাবেন। আমি একটু বাহিরে ভিডিও করতে আসলাম, চারিদিকে বৃষ্টি পড়ে অন্ধকার হয়ে আসে, তখন রান্নাঘর অন্ধকার হয়ে যায়, এর জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়। তো কষ্ট করে দেখে নেবেন। তো এখন আমি এই মোমোগুলো ভাপ দেব। আমি রাইস কুকারের স্টেনার নিয়েছি আর একটা বাটিতে পানি ফোটাতে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো বলক এসে গেছে, এখন মোমোগুলো দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, হতে থাক। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই। আর এই কটা আমি রেখে দেব ফ্রিজে। এই কটা দিয়ে আমি অন্যরকম একটা রেসিপি বানাবো, এর জন্য রেখে দিলাম। তো আপনাদের সাথে শেয়ার করব কি করব। তো 5টা আমি স্টিম করে নিলাম আর 5টা রেখে দিলাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট ভাপ দিলে কিন্তু হয়ে যায়। ভিতরের চিকেনটাও কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার মোমো বানানোর রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেললাম চিকেন মোমো। আল্লাহ হাফেজ।